25 বছরের সঙ্গীত জীবনের এক আবেগময় মুহূর্ত মেলবোর্নের স্টেজে দাঁড়িয়ে ভক্তদের চমকে দিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। অভিনয় থেকে সরে আসার পর এবার সঙ্গীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি। অস্ট্রেলিয়ার সফরের অংশ হিসেবে 5টি শহরে কনসার্ট করার কথা ছিল তাহসানের, কিন্তু মেলবোর্নের শেষ কনসার্টে হঠাৎ করেই তিনি জানিয়ে দিলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো, মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তার কণ্ঠে ছিল আবেগ আর কৃতজ্ঞতার সুর। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। অনেকেই খুঁজে দেখেছেন, সত্যি তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ নেই। এর আগেও অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে ভালো কাজ না হলে থেমে যাওয়া জরুরি। তাহসানের সরে দাঁড়ানোর পিছনে আছে শারীরিক কারণও। কণ্ঠনালীতে হেটেরোটোপিয়া নামের রোগ বাসা বেঁধেছে 2018 সাল থেকেই। এতে গলার কাঠামো বদলে যায়, গান গাওয়ার সক্ষমতাও কমতে থাকে। সেই সময় তিনি ভক্তদের বলেছিলেন, যদি কখনো দেখেন কনসার্ট বা লাইভ শো কমে গেছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। উল্লেখ্য, ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে সঙ্গীতে পথ চলা শুরু করেছিলেন তাহসান। 2004 সালে সলো অ্যালবাম কিছু কথা দিয়ে একক শিল্পী হিসেবে জয় করেছিলেন লাখো শ্রোতার হৃদয়। চোখে চোখে কথা হতো, ভালোবেসে কেউ ভুল করে না, যদি কোনোদিন চলে যাও তবে, এমন অসংখ্য গান তাকে দিয়েছে অমর জনপ্রিয়তা। মেলবোর্নের সেই মঞ্চে তাহসান জানালেন, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি। ভক্তরা লিখেছেন, তাহসান ভাই, আমরা এখনো প্রস্তুত ছিলাম না আপনাকে মিউজিক থেকে হারানোর জন্য। তাহসান হয়তো স্পষ্টভাবে অবসর বলেননি, কিন্তু তার ঘোষণা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে নিয়মিত কনসার্ট কিংবা গান নয়, এবার হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।